একা থাকা কোনো দুর্বলতা নয়, একা থাকা অনেক বড় শক্তি, তাকত। আসলে জীবনে একা আসছি, একাই যেতে হবে, এটাই সিস্টেম, এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহ তাআলার এই সিস্টেম। তবে আপনি যত কিছুই করেন না কেন, যার জন্য যতটুকু করেন না কেন, আপনাকে আস্তে আস্তে একাই থাকতে হবে। দেখবেন যার যার মতো শেষে জায়গা মতো চলে যাচ্ছে। আপনি যতই কাছে রাখতে চান না কেন, আপনার কাছে কখনোই থাকবে না। আর এটাও তো সত্যি, যার যার জীবন তো তার তার, যে যার যার স্থানেই তো যাবে। নিজের লোকগুলোই যখন আস্তে আস্তে অনেক দূরে সরে যায়, আর দূরের লোক তো দূরে যাবেই, আপন মানুষই তো অনেক দূরে সরে যায়। আর দূরের মানুষ তো স্বার্থপর হলে কেটে পড়বে, এটাই স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক কিছু না। আমরা কেন মানতে পারি না? মানতে হবে, এটা মানতে হবে। আপনাকে ভাবতে হবে একদিন, যদি বুদ্ধিমান হন তাহলে আপনার সয় সম্পত্তি কাউকে দিবেন না, আর যদি বুদ্ধিমান না হন তাহলে সয় সম্পত্তি দিয়ে ভাগ করে তারপরে আপনার মতো আপনি এক। এইবারের ঈদটি আমার একটু অন্যরকম ভাবে কাটবে। এটা আল্লাহ পাকেরই খেলা, ওটা কোনো ব্যাপার না। তারপরে তো ঈদ আমাদের অনেক আনন্দের একটি ঈদ, ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানির জন্য আমরা অনেক গরু কিনে থাকি, সবার বাড়ির সামনে সামনে গরু থাকে, বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা অনেক আনন্দ পায়, বড়দের চেয়ে বাচ্চারা আহ, অনেক আনন্দ পায়। এটাই স্বাভাবিক। আমিও এরকম করেছি একদিন, আমার ছেলেরা করেছে, সবাই করবে, এটাই স্বাভাবিক। তবে সবাই ভালো থাকবেন এবং যার যার মতো ঈদ আনন্দ উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ঈদের আনন্দে মেতে যান, যার যার মতন শেষে চলেন ভালো কাজে, মন্দ কাজে নয়। আসসালামু আলাইকুম।